নমস্কার বন্ধুরা, আজকে বহুত দিন পর ব্লগে আসছি। তার কারণ জানেন, কোথাও গেলে তবেই আসি। আজকে যাচ্ছি তারাপীঠ। অনেক দিন পর, সেই লকডাউনের আগে একবার গেছিলাম, আবার এখন লকডাউনের পরে যাচ্ছি। তবে লকডাউনের আগে যেটা গেছিলাম সেটা বন্ধুরা গেছিলাম, কিন্তু আজকে যেটা যাচ্ছি সেটা পুরো ফ্যামিলি যাচ্ছি। আহ, আমাদের ফ্যামিলি, আমার ওয়াইফের বাড়ির সবাই। তো এখন দেখুন, মোটামুটি ব্যাগ ফ্যাগ সব কিছু রেডি হয়ে রয়েছে, প্যাকিং কমপ্লিট। এখন বাজে 2:30। এখন বেরোচ্ছি। পৌঁছাতে পৌঁছাতে রাত্রির তো হবেই, বুঝতেই পেরে গেছি। মানে অনেক তাড়াতাড়ি বেরোবো ভেবেও বেরোনো যায় না, কারণ আমি এটা দেখেছি, যেদিন আমার কোথাও যাওয়ার থেকে সেদিনকেই আমার কাজ বেশি পড়ে। যাই হোক, কী করা যাবে। আহ, এতক্ষণে মোটামুটি সব কিছু কাজ মিটিয়ে এবার খেয়ে দিয়ে রওনা হব। দেখুন, মায়ের জন্য শাড়ি কিনেছি, অবশ্যই জানাবেন কেমন লাগছে শাড়িটা। দিতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু বর্তমানের পরিস্থিতি যা, তাতে মাকে বলে আসা ছাড়া কোনো উপায় নেই যে মা সব কিছু ভালো করে দাও। বারবার যাব, যে কোনো জায়গায় যেতে ভয় লাগে, কিন্তু কিছু করার নেই। অনেক দিন মায়ের সাথে দেখা হয়নি, মাকে দেখিনি, তাই ভীষণ মনটা টানছিল। এবং আমার ঠাকুরমশাই কালকে পালাও আছে, তাই সব কিছু বাধা কাটিয়েও আমরা বেরিয়ে পড়লাম। চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে। অবশ্য রাস্তার হয়তো খুব বেশি কিছু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে আমাকে ড্রাইভ করতে হবে। দুটো গাড়ি যাচ্ছে। অন্যান্য ব্যাপারে যখন নটো ড্রাইভ করতো তখন আমি ভিডিও করতাম, বাট দুটো গাড়ি যাচ্ছে, নটোর গাড়িও যাচ্ছে, আমাদের গাড়িও যাচ্ছে, এবং আমাকে ড্রাইভ করতে হবে। ওই জন্য রাস্তায় হয়তো খুব বেশি কিছু দেখাতে পারবো না, কিন্তু যতটা পারবো চেষ্টা করবো আপনাদের দেখাতে। কোথাও থামলে সেখান দিয়ে দেখাবো। তো চলুন, ওখানে পৌঁছেই ভালোভাবে আপনাদের দেখাবো। চলুন বেরোনো যাক, আর দেরি করব না, অনেকটা রাস্তা যেতে হবে। চলুন। হ্যালো বন্ধুরা, এখন বাজে 5:05। এখন আমরা শক্তিগড় একটু চা খেয়ে নেব, চা জল খেয়ে নেব, কিছু খিদে ফিদে পেলে খেয়ে নেব। এখন আমরা দাঁড়িয়েছি আদি ল্যাংচা ধাম। এখানে তো জানেন সব দোকানেরই নামই ল্যাংচা দিয়ে শুরু। ল্যাংচা ধাম, ল্যাংচা ভবন, ল্যাংচা কুটির, সবই ল্যাংচায় ল্যাংচা। যাই হোক, আমরা আগে চলে এসেছি, নটরা পেছনে আসছে, বললো ওরা শক্তিগড় ঢুকছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ওদেরকে ধরার জন্য। তো এখান থেকে একটুখানি কিছু খেয়ে দে আবার স্টার্ট করব। চলুন, নটরা আসুক, তারপরে দেখাচ্ছি কি খাওয়া হচ্ছে। একটা করে ল্যাংচা দিয়ে খাওয়া শুরু করলাম। এবার তারপরে সিঙ্গাড়া আছে, মুড়ি মাখা আছে, দেখা যাক কী কী খাওয়া যায়। আপাতত ল্যাংচাটা খাচ্ছি। এরপরে আমার ইচ্ছে করছে একটা গুড়ের রসগোল্লা খেতে, দেখি কেমন করেছে। এই যে ল্যাংচা দেখুন। ল্যাংচা খাওয়া হলো, সিঙ্গাড়া খাওয়া হলো, চা খাওয়া হলো। এখন সবাই মুড়ির দোকানে লাইন দিয়েছে। এ দেখুন, যাক, আর বেশিক্ষণ দেরি না করে এবার বেরোই। হয়তো আর কোথাও স্টে হল্ট দেবো না, কারণ অনেক রাত্রি হয়ে যাবে। যাক, অনেক সময় স্পেন্ড করা হলো এখানে, এবার বেরোতে হবে। আর কোথাও হয়তো দাঁড়াবো না, সোজা ঢুকতে চেষ্টা করব তারাপীঠ, কারণ অনেক রাত্রি হয়ে যাবে নয়তো। চলুন বেরোই। মোটামুটি মুড়ি খাওয়া এখন শেষ লগ্নে। চলুন আবার রওনা দেওয়া যাক। তারাপীঠে পৌঁছে দেখাচ্ছি। যদি কোথাও দাঁড়াই সেখানে নিশ্চয়ই আপনাদের দেখাবো। চলুন। এখন বাজে 10টা বাজিনি, এখনও 15 মিনিট বাকি আছে। এখন এসে পৌঁছালাম, জাস্ট চেক ইন করে আবার এখন একটু বেরিয়েছি। হোটেলের খাবার ইচ্ছা নেই আজকে খাবার, দেখি বাইরে যদি কিছু খাবার পাওয়া যায় সেখান থেকে এনে খাবো। তার জন্য যদি না পাওয়া যায় তাহলে তো হোটেল আছেই, যে কারণে বেরিয়েছি। এখানে ঠান্ডা মোটামুটি ভালোই আছে, যেটুকানি ভেবেছিলাম। বোলপুর পর্যন্ত তো কোনো ঠান্ডাই ছিল না, কিন্তু এখানে দেখছি ভালো ঠান্ডা রয়েছে। দেখুন হোটেলটাকে, যদিও
আগেরবারও আমরা এখানেই ছিলাম, দেখিয়েছিলাম, তাও এবারে দেখুন। এই যে আমাদের হোটেল, হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল। একদম সোনার বাংলার ঠিক পাশেই, যথেষ্ট ভালো, পয় পরিষ্কার এবং ভালো রুম, ভ্যালু ফর মানি। তো যাই, দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা, আবার পরে আপনাদের সঙ্গে আড্ডা মারছি। খাবার কিনতে গেছিলাম, সেরকম কিছুই পেলাম না, সবই বন্ধ হয়ে গেছে, অনেক রাত্রির হয়ে গেছে বলে যথারীতি হোটেলে ফিরে এসেছি। আমাদের হোটেলের রুমটা দেখুন, এই যে আমাদের রুম। এখন ফটো সেশন চলছে সুন্দরীদের। টিভি, এখানে একটা ব্যালকনি রয়েছে, যদিও ব্যালকনিটা কোনো কাজের না। এটা কিভাবে ব্যালকনি কিভাবে বানানো আমার মাথায় ঢুকছে না। নিচে দিয়ে গাড়ি, আমাদের গাড়ি দেখা যাচ্ছে। বেশ বড় সড়ো রুমটা। এটা বাথরুম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট করতে হবে। চলুন, আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, জয় মা তারা। পুজো দিতে এসেছি মন্দিরে, যথারীতি ভিড় আছে, একটু করে পুজো দিতে ঢুকবো। এখন কিছু লাইন আছে বলে দাঁড়িয়েছি। চলুন দেখি ভেতরে যদি দেখানো যায় তাহলে অবশ্যই দেখাবো। আগে ঢুকি ভেতরে, এখনো ঢুকে উঠতে পারিনি, প্রচন্ড ভিড় ভেতরে। দাঁড়িয়ে আছি, তারা মা চলে আসুন, মাসিমা চলে আসুন, একজন একজন করে চলে আসুন। মায়ের ভোগের সময় চলে আসুন। মায়ের কোলে মাথা, মায়ের কোলে মাথা। চলো ওঠো ওঠো, দিদি ভাই ওঠো, বেরিয়ে চলো দেখি। চলো খুললাম। এখন ভোগ করার জন্য এসেছি, মায়ের ভোগ দেখাচ্ছি। সন্ধ্যা আরতির জন্য মাকে সাজানো হচ্ছে।
মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকাল। নটরা ওরা আজকে বেরিয়ে গেছে, ওদের কিছু কাজ পড়ে গেছে, আর আমরা কালকে বেরোবো। আজকে নলহাটি যাব, ওর জন্য এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোলাম। আবার গাড়ি ধোয়া হচ্ছে, দেখুন। গাড়ি ধোয়া হয়ে গেলে এবার নলহাটির উদ্দেশ্যে রওনা দেবো, ওখানে পুজো দেবো। আর ফেরার পথে আবার এই দিক দিয়ে কঙ্কালীতলাও যাওয়ার ইচ্ছা আছে, কঙ্কালীতলাতেও গিয়ে হয়তো পুজো দেবো। এইভাবেই আজকে সারাদিনটা কাটানোর প্ল্যান করেছি। আশা করি প্ল্যান অনুযায়ী সব কিছু হবে। চলুন, গাড়ি ধোয়া হয়ে গেছে, এবার বেরোই। রাস্তায় যথাযথ আমি ড্রাইভ করবো বলে রাস্তা কিছু দেখাতে পারছি না, ক্ষমা করবেন তার জন্যে। ওখানে গিয়ে পৌঁছে আবার আপনাদেরকে দেখাবো। চলুন বেরোনো যাক। এই নলহাটিতে পুজো দিয়ে বেরোলাম, এবার কঙ্কালীতলা যাব। ভেতরে মোবাইল অ্যালাউ করলো না, ওর জন্য তুলতে পারলাম না। বাইরে থেকে তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন মন্দিরটা। ওই যে মন্দির, এই যে নলাটেশ্বরী মন্দির। এবার এখান থেকে কঙ্কালীতলার উদ্দেশ্যে রওনা হব। চলুন ওখানে গিয়ে দেখাই। আসার সময় রাস্তাটা খুবই খারাপ পেয়েছি, আগেও যখন এসেছিলাম তখনও রাস্তা খারাপ ছিল, এখনও সেই সেম প্রবলেম, রাস্তা খারাপ। এখন এই দিক দিয়ে যাব, এরা বলছে যে এখানে নাকি রাস্তাটা একটু ভালো হবে, দেখি দেখা যাক কতটা ভালো হয়। চলুন। হাই বন্ধুরা, প্ল্যানে একটু চেঞ্জ করলাম। ভেবেছিলাম নলহাটি থেকে কঙ্কালীতলা যাব, কিন্তু আজকে আর কঙ্কালীতলা যাব না। দুপুর অনেক হয়ে গেছে, যেতেও অনেক সময় লাগবে, আসতেও সময় লাগবে। কালকে ফেরার পথে কঙ্কালীতলা হয়ে দেখে তারপর ফিরবো এই রাস্তা দিয়েই, যে কারণে আজকে আর গেলাম না। আজকে আমরা এখন রুমে চলে এসেছি, এখন জাস্ট লাঞ্চ করতে যাব, করে আজকে একটু রেস্ট। সন্ধ্যাবেলায় বেরোবো, রুমে মার্কেটে ঘোরাফেরা করব, মন্দিরের সামনে যাব। কালকে ফেরার পথে কঙ্কালীতলাটাকে দেখাবো। চলুন, অনেক বেলা হয়ে গেছে, এখন এখন বাজে 3:05। এখনও লাঞ্চ করা হয়নি, সকালে যথাসামান্য ব্রেকফাস্ট করেছি। এখন গিয়ে লাঞ্চ করব, তারপর আবার রুমে আসবো। চলুন বেরোনো যাক। গুড মর্নিং এভরিওয়ান, আজকে লাস্ট দিন। সকাল সকাল উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি, আবার মন্দিরে যাব বলে। আগে আপনাদের ওয়েদারটা দেখিয়ে নিই, দেখুন কীরকম কুয়াশা পড়েছে। এর আগে আরও ছিল, এখন বাজে 9টা, এখনই এই অবস্থা। তার মানে আগে কি অবস্থা ছিল দেখুন। দেখুন, রোদের বংশ নেই, চারিদিক শুধু কুয়াশায় ভর্তি, একটু দূরে কিছু দেখা যাচ্ছে না। দেখুন সাইড, এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি। ঠাকুরমশাইকে ফোন করেছিলাম, উনি বললেন যে 10 মিনিট পরে বেরোতে, ততক্ষণে উনি মন্দিরের সামনে পৌঁছে যাবেন। সো একটুখানি 10 মিনিট ওয়েট করে মন্দিরের দিকে রওনা দেব। টোটোতে করে যাচ্ছি মন্দিরে, পার হেড 10 টাকা ভাড়া। যথেষ্ট ঠান্ডা পড়েছে। বাবু করে দিচ্ছি, আমি করে দিলাম, আমি করলাম।
নিচু তো আবার কাউ যখন ওইখানে লাগবে পুজো দেওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। মন চাইছে না, তবুও যেতে হবে। মায়ের কাছে আবার আসবো। দেখুন এখনো কুয়াশা কাটেনি, এর মধ্যেই বেরোতে হবে আমাদেরকে, কিছু করার নেই। এখন দোকানে যাব, যে দোকান থেকে ডালা নিয়েছিলাম সেখানে সব হিসাবপত্র মিটিয়ে তারপর বেরোব। এটা আমার পরিচিত দোকান, শ্যামশ্রী পূজা ভান্ডার। একদম মন্দিরের পেছনের গেট থেকে বাঁ দিকে এসেই এই দোকানটা আপনারা দেখতে পাবেন। কেউ যদি এখানে আসতে চান আসবেন। এখানে সুমন চ্যাটার্জি আছে, তাকে এসে আমার নাম বলবেন। দেখুন এখন 4:30 বাজে, এখন শক্তিগড় একটু কিছু খাওয়া দাওয়া করলাম। এবার এখান থেকে রওনা দেবো সোজা বাড়ি। তো এবারের মতো আমার এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নমস্কার বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তারাপীঠ থেকে ফেরার পথে আর কঙ্কালীতলা যেতে পারিনি। তার কারণ হচ্ছে রাস্তায় কাজ হচ্ছিল বলে এমন একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে আমাদের বার করেছে যেখান থেকে কঙ্কালীতলা অনেকটাই দূর ছিল, আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি, যে কারণে আপনাদের দেখাতে পারলাম না। আমার আগের ব্লগে কঙ্কালীতলা নিয়ে একটা ব্লগ করা আছে, কারো যদি দেখার ইচ্ছে থাকে সেটা দেখতে পারেন। ওখানে কঙ্কালীতলা ভিজিট করেছি, সেটাকে আমি দেখিয়েছি। তো এর জন্যই আপনাদের কাছে আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট যদি আবার কখনো যাই অবশ্যই দেখাবো, কিন্তু এবার দেখাতে পারলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার নতুন ব্লগে দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন। আপাতত এইটুখানি, আবার দেখা হবে। বাই।